অনলাইন প্ল্যাটফর্ম শপিফাইয়ে পণ্য বিক্রির প্রলোভনে 6,20,000 টাকা আত্মসাতের অভিযোগে সাখাওয়াত হোসেন পারভেজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিজেকে মার্কেটিং বিশেষজ্ঞ দাবি করে এক ব্যবসায়ীর স্টোর অ্যাক্সেস নিয়ে বিপুল বিক্রির ভুয়া তথ্য দেয় সে। পরে শিপিং ও রিফান্ড ঠেকানোর নামে দফায় দফায় টাকা হাতিয়ে নেয়। যশোর কোতোয়ালি থানায় মামলা হলে রোববার রাতে ঢাকার বসুন্ধরা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে পারভেজ। সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যশোরে সহল হোসেন তানভীর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, বিবাহ বিচ্ছেদের পর কৌশলে শারীরিক সম্পর্ক স্থাপন করে গোপনে ভিডিও ধারণ করে তানভীর। পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল এবং এক পর্যায়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় সে। ভুক্তভোগীর বাবার মামলায় গত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নড়াইলের সিংহাসলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে 5 খুনের ঘটনায় অন্যতম হোতা রনি শিকদারকে আটক করেছে র্যাব 6 যশোরের সদস্যরা। নড়াইল সদর উপজেলার তারাপুর শিকদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আমিন শিকদারের ছেলে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে র্যাবের একটি সূত্রে জানা গেছে। সোমবার ভোরে বড়কুলা গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে 5 জন নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার অনুসারী ও প্রতিপক্ষ খলিল মোল্লা গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ এবং খায়ের গ্রুপের ওসিবুর মিয়া নিহত হন। জানিয়ে সারা দেশে আলোড়ন তৈরি হয়েছে। নড়াইল প্রতিনিধি নীলুর তথ্য ও ভিডিওচিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। রাত ইউজ করতেছে, এর মাত্র পর্যন্ত গেছে, তুই তোমারই করতেছে, গালি দিছিল, অনেক বাজে বাজে ব্যবহার করছে। যশোরের জনতা হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেডের ফার্মেসির মালিক জহুরুল ইসলাম বনি। অভিযোগ উঠেছে, রোগীদের জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া যেন তার নিত্যদিনের পেশায় পরিণত হয়েছে। অল্প দামে ওষুধ বিক্রির প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করা, এরপর স্বজনদের পকেট কাটা, প্রতিবাদ করলেই যার তার সঙ্গে খারাপ আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ করে টাকা আদায় যেন তার নেশায় পরিণত হয়েছে। ঠিক তেমনিভাবেই সোমবার এক রোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ, এমনকি মারধরের চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে রোগীর স্বজনরা জনতা হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। হসপিটালের বিলটা মিটাই দিচ্ছে, এখানে আমাদের সমস্যা নেই, আমরা ওখানে যেখানে ওষুধ দিছি ওখানে আমরা বিলটা মিটাইতে গেছি, পরে আমাদের কাছে বিল বেশি দিতেছে। তো আমরা বলতেছি, ভাই বিল কেমন ধরতেছে, আপনি একটু লেস করেন, তো উনি লেস করবে না, উনি ওই। রোগীর স্বজন দেয়ারা ইউনিয়নের মহাসিন আলী জানান, গত 19 ফেব্রুয়ারি কিডনি জটিলতা সহ বিভিন্ন শারীরিক সমস্যায় হাজেরা বেগমকে জনতা ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালের ফার্মেসি থেকে নির্দিষ্ট কিছু কোম্পানির ওষুধ কিনতে তাদের বাধ্য করা হয়। ছাড়পত্রের সময় 10,000 টাকার ওষুধের বিল দেওয়া হলে তিনি বাজার দরের সঙ্গে মিল না পেয়ে আপত্তি তোলেন। রাত ইউজ করতেছে, এর মাত্র পর্যন্ত গেছে, তুই তোমারই করতেছে, মারতে গেছিল, তুই তোমারই করতেছিল, গালি দিছিল, অনেক বাজে ব্যবহার করছে। আমাকে তো দামই দিচ্ছে না। আমি বলছি, ভাই আমাদের বাসা তো যশোর, ভাই তোর বাসার যশোরটা আমরা কি করবো। খোঁজ নিয়ে জানা যায়, ফার্মেসি ইনচার্জ জহুরুল ইসলাম বনি জনতা ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে মাসিক 15,000 টাকায় ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়দের অভিযোগ,
বনি প্রতিনিয়ত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে তারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ বিষয়ে জানতে চাইলে ফার্মেসি ইনচার্জ বনি এসব অভিযোগ অস্বীকার করেন। না, উনি তো মানে ভালো করেন ভাই, ওই যে উনি আসে প্রথম থেকে যেভাবে চিন্তা ভাবনা তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। রমজান আলীর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।